নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দীঘা বলছি, সরি, ঘুরতে যাওয়ার ব্লগটা যখন শুরুই করেছি এবার তো শেষ করতেও হবে। মা ছোটোবেলা থেকে একটা জিনিস শিখিয়ে এসছে, যে জিনিস শুরু করতে হয় সেই জিনিস প্রপারলি শেষও করতে হয়। তো যাই হোক, চলো, তো লাস্ট ব্লগ এটা আমি শেয়ার করছি এই ট্রিপের। তো সকালবেলা উঠেই আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। ব্রেকফাস্টে ছিল অনেক কিছু, বাট আমরা লেট হয়ে গেছিলাম। বুঝতেই পারছো, একটা ছোটো বাচ্চাকে নিয়ে থাকা। সো ব্রেড, পাউরুটি, ঘুগনি, লুচি, ফ্রুট জুস, কফি, ডিম সিদ্ধ, বাটার, এগুলো সবই ছিল ব্রেকফাস্টে। তো আমরা ব্রেকফাস্টটা খেয়ে ডিসাইড করলাম যে প্রথমে আজকে সেদিনকে আর পুলে নামবো না, আগে বিচে যাব। এই যে দাগটা দেখতে পাচ্ছ বালির ওপর, এত দূর অবধি সকাল 4টে-5টার সময় এত দূর অবধি জল আসে। এখন আস্তে আস্তে আবার সমুদ্রটা পিছোচ্ছে, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সমুদ্রটা অনেকটাই পিছনে কিন্তু চলে যায়। তো আজকে সকাল সকাল আসার ফলে দেখো কতটা কাছে, আর আগের দিনকে এটা পুরো সেই মরুভূমির মতো লাগছিল। তো যাই হোক, সকাল সকাল এসে ভুতুড়ে বোটটা একটু ফ্রেশ করছিলাম। তো ওকে বাবা একটুখানি জলের ছোঁয়া লাগাচ্ছিল, তো ওইটাও এনজয়ও করছিল। আর সুন্দর ফুরফুরে হাওয়া। এখানে আমরা 3 বন্ধু মিলে চেষ্টা করছিলাম একটা সুন্দর রিলস বানাবার, বাট কিছু না কিছু তো প্রবলেম করবেই। তো যাই হোক, ফাইনালি বানিয়েছি। রিলসটা আমি পরে শর্টসে শেয়ার করে দেবো, অবশ্যই দেখো। আর এখানে ভুতু তো স্নান করছিলই, ওর বাবা ওকে ছোটো সুইমিং পুলে ট্রান্সফার করেছে, আর আমরা এখানে বড় সুইমিং পুলে চান করছিলাম। তারপরে সুইমিং পুলে আর একটু মজা করলাম, ওর ঘাড়ে চেপে, ওর পিঠে চেপে, সবাই জলঘোড়া, জলহস্তি, পক্ষীরাজ যাই বলো এইসব হয়েছিলাম। তো খুব আনন্দ হয়েছিল। তো ট্রিপটা সত্যি মনে রাখার মতন ট্রিপ। মনে হচ্ছিল যে আরও কটা দিন থাকতে পারলে বেশ ভালো হতো, বা আবার যদি এরকম একটা ট্রিপ অ্যারেঞ্জ করা যেত তাহলেও খুব ভালো হতো। কিন্তু ঠিক আছে, চলো, আশায় থাকবো। আর আমরা 2 বেস্টিস তো খুব মজা করেছি। সবচেয়ে বড় কথা, অনেক দিন পর অনেক একটা ভালো সময় স্পেন্ড করেছি একসাথে। এইটা 7-8 বছর আগে আমরা স্কুল লাইফ হলে আরও বেশি হয়ে যাবে, 13-14 বছর আগে, এবং কলেজ লাইফে আমরা 7-8 বছর আগে এরকম কিছু হয়তো দিন আমরা একসাথে কাটিয়েছি। সরি, আবার ভয়েস ওভার দিতে দিতে এত ঘুম পাচ্ছে, কারণ ভুতু তো আমাকে ঠিক করে ঘুমাতেও দেয় না, যার জন্য ভীষণ জোর ঘুম পাচ্ছে ভয়েস ওভার দিতে দিতে। আর আমি খুব আস্তেও ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা শুনেও বুঝতে পারছো, কারণ আমি ভয়েস ওভার দিতে দিতে না ভীষণ ট্রান্স হচ্ছে। তো যাই হোক, এনিওয়েজ, সেটা নয়। তো দেখো, ট্রিপটা আমরা মোটামুটি এনজয় করেছি। আর সন্ধ্যের দিকে আমরা জগন্নাথ মন্দিরে দীঘাতে গেছিলাম, মন্দারমণির ওখান থেকে। কিন্তু এত 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 ভিড় দীঘাতে, স্পেশালি ওল্ড দীঘাতে, যে আমরা ভীষণভাবে আমার শরীর খারাপ করছিল, লিটারেলি আমার শরীর খারাপ করছিল। আমরা অ্যাকচুয়ালি দীঘাতে গেছিলাম মাছ ভাজা খেতে, কারণ ওখানে অনেক মাছ ভাজা পাওয়া যায়। বাট কেন জানি না, এইবারে ওই মাছ ভাজাগুলো থেকে এত একটা স্টিঙ্কি স্মেল আসছিল, যেটা নাকে এত বেশি আসছিল যে ওটা না মনে হচ্ছিল খেতে ইচ্ছা করছিল না। তো আমরা খাইনি, কিন্তু ওখানে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা ছিল বলে প্রচণ্ড রাশ ছিল দীঘাতে, অল ওভার দীঘাতে। তো এত লোকের মাঝখানে মোটেই ভালো লাগছিল না, কারণ আমরা যেরকম একটা নির্জন দ্বীপে এসেছি আর সেখান থেকে অত রাশ, তো মোটেই ভালো লাগছিল না। প্লাস শরীরও অস্থির করছিল, আর গরমটাও ভালোই ছিল। সো তারপরে তো আমরা এসে ডিনার করি এবং পরের দিন সকালবেলা বাড়ি ফেরার পথে রওনা দিই। তো ততক্ষণ তোমরা ব্লগটাকে এনজয় করো, আমি আর বেশি বক বক করবো না।
কথায় বলে সব আনন্দেরই একটা লিমিটেশন হওয়ার দরকার, না হলে পরবর্তীকালে কোনো আনন্দ করতে গেলে তার মজাটাই উপভোগ করতে পারবো না। তাই সব মজা, সব ভালো মেমোরিজ, সব স্মৃতিকে এই ঘরে বন্দি রেখে রওনা দিচ্ছি আবার বাড়ির পথে। ফিরবো সেই পুরনো ছন্দে, যেখানে রোজ রোজ যে কাজ আমরা করি, যে কাজের সাথে যুক্ত থাকি, মনে থাকবে এই দিনগুলো, স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুদের সাথে কাটানো এত ব্যস্ত জীবন থেকে এই দিনগুলো বার করে যে ঘুরতে আসার স্মৃতি, যে মজা, যে ভালো লাগা, ভালোবাসা, সেগুলো সব কিছু মনের কোটরে নিয়ে ফিরে চললাম বাড়ির দিকে। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ট্রিপে, নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো জয়ফুল ওয়েজ উইথ ঋত্বিজ। চলো টাটা।